নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আজকে একদম ফিট, শরীর পুরো সুস্থ, মনও একদম ফুরফুরে ঝুরঝুরে তোমাদের কাছে আনন্দের সঙ্গে চলে এসেছি। একটা সুখবর দেওয়ার আছে, দেব দেব করে হয়ে উঠছে না, আর একটু গল্পও করব। আসলে আনন্দের খবরগুলো বেশ ভালো করে রিল্যাক্স করে বসে দিতে ভালো লাগে, সেই কারণেই দেব দেব করছি। বেশ অনেক দিনই দেওয়ার কথা, কিন্তু দিতে পারছি না, সেটা দেব। তার আগে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর একরাশ ভালোবাসা। আজকে মনটা অনেকটা ভালো আছে। সকালবেলায় পাতামণি ফোন করেছিল, মালি দাদা এসছে কাজ করতে, তো কি করবে না করবে সেটা জিজ্ঞেস করছিল। আমি পাতামণিকে বলে দিলাম এই করতে বল। তো পাতামণি গিয়ে দাঁড়িয়ে থেকে মালি দাদাকে কাজ করিয়েছে। মালি দাদা আমাদের বলেই ছিল আপনারা যান, কোনো চিন্তা নেই, আমি ঠিক সপ্তাহে 2 দিন করে এসে কাজ করে দিয়ে যাব, আর ওর থেকে চাবিটা নিয়ে নেব। আমরা আবার নেক্সট সপ্তাহতেই হয়তো যাব 2-3 দিনের জন্যে। এই আপডেট ওখানকার। এটা শুনে তো আমার মনটা ভালোই আছে। আর রোজই দেখছি ওরা এসে গাছগুলোয় জল দিচ্ছে, সেখানে আমার আর কোনো চিন্তা নেই। আর এখানে কালকে তো আমার শরীরটা খুবই খারাপ ছিল। বাবুয়ের বাবা কালকে সারা দিনে আমাকে উঠতে দেয়নি, বিছানাতেই শুয়েই ছিলাম রিল্যাক্স করে। একটা দিন একটু শরীর খারাপ হলে একটু রিল্যাক্সও হয়ে যায়, তো ওই সব করেছে। সব সময় ও এভাবেই আমাকে হেল্প করে, কোনো দিনও কোনো কিছুতে আমাকে যে এড়িয়ে গেছে, অ্যাভয়েড করেছে, এরম নয়। সত্যি কথা, বাবুই আর ও আছে বলেই আমি ঠিকঠাক আছি। এছাড়া যারা আছে তারা হচ্ছে তোমরা। তোমাদেরকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো আমি জানি না। তোমরা আমাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, যেভাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার মনে জোর আসছে। আমার আত্মীয় স্বজনরাও বোধহয় এরম, সে আত্মীয় স্বজন বলতে এখন হাসি পায়, আত্মীয় স্বজন ওয়ার্ডটা কেন হয়েছে আমি জানি না। তারা তো শুধু এগিয়ে যেতে দেখলে পেছনে টানে, আর স্বার্থ যেই ফুলফিল হচ্ছে না তাহলেই একে অপমান করো, একে ধরো, একে বাজে কথা বলো, দরকার হলে দুঘা পিটিয়েও দাও। এই হলো তো আত্মীয় স্বজন, ছেড়ে দাও। তোমরা আমাকে চেনো না, জানো না, আমিও তোমাদের চিনি না, জানি না। ভালোবাসা বোধহয় এটাকেই বলে। কিসের জন্যে ভালোবাসি, কেন ভালোবাসি, সত্যিই আমরা জানি না। ভালোবাসি বলেই ভালোবাসি। তোমাদের কাছ থেকে যে অফুরন্ত ভালোবাসা আমি পাচ্ছি, কি বলে কি ভাষায় তার জন্য ধন্যবাদ দেব আমি জানি না। এই যে শান্তিনিকেতনে ভিডিও দিতাম, আবার চলে এসছি। তোমরা আমাকে কত মনোবল দিচ্ছ। কটা নাম মনে আসছে বলি। রাধিকা ম্যাডাম, তনুজাদির একটা ব্লগ চ্যানেল আছে, তনুজাদিকে আমি দেখতে পাই, তাই তনুজাদি বললাম। শান্তনা ম্যাডাম, তারপরে রুদ্রাণী, কৃষ্ণা অধিকারী আর রুদ্রাণী আমার বহুদিনকার ভিউয়ার্স, বহুদিনকার বন্ধু। তোমাদের ভিউয়ার্স বলতে আমার খারাপই লাগে, তোমাদের মতো বন্ধু আজও পর্যন্ত আমি পাইনি। বাবুয়ের বাবা, এই দুজনই আমার পৃথিবী। কিন্তু আমার মনে হয় ওদের সঙ্গেও আমার একটা স্বার্থ আছে, একটা সম্পর্কে আমরা জড়িত, কিন্তু তোমাদের সঙ্গে তো আমার সেটা একদমই নেই। কিভাবে যে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমাদের জন্যেই আমি ভিডিওটা এত রেগুলার দিচ্ছি। সেটা শান্তিনিকেতন বলে নয়, আগেও আমি বলেছি আমার ইচ্ছে ছিল কোনো একটা গ্রামে আমি একটা ছোট্ট বাড়ি করব। পাকে চক্রে আমি শান্তিনিকেতনে চলে গেছি, পেয়ে গেছি জায়গাটা, সেই সময় কিনে নিয়েছিলাম। তবে আগেও আমার কিন্তু রুক্ষ জায়গা
তার আগে তারও আগে আমরা একটা কালিম্পংয়ে গেছিলাম, ওখানে পাহাড়েও জায়গা দেখেছিলাম। মোটামুটি একটা একটুখানি কথা হয়েছিল, তারপরে আর সেটা এগোয়নি, কেননা ভাবলাম অনেক দূর কে যাতায়াত করবে, এই তো 3টে প্রাণী আমরা, সেই কারণে আর ওখানটা কথা হয়নি। পরেই আমরা শান্তিনিকেতনের জায়গাটা পেয়েছি, কিনেছি। কিন্তু রুক্ষ জায়গা বলে আমার যে খুব আনন্দ হয়েছিল তা নয়, কেননা গরম আমি একদমই সহ্য করতে পারি না। তো হয়ে গেছিল, ঠাকুরের যেটা ইচ্ছে সেটাই হবে, কেনাও হয়ে গেছিল, বাড়িও হয়ে গেছে। শান্তিনিকেতন বলেই যে আমি তোমাদের ভিডিও দিয়েছি, আর তোমরা আমাকে এটা বুঝিয়েও দিয়েছো যে তুমি শান্তিনিকেতন থেকে ভিডিও দাও আর সোদপুর থেকেও ভিডিও দাও, আমরা কিন্তু তোমার বন্ধু, তোমার হাতটা ধরে রাখবো। এই যে কথাটা, এটা যে আমার কাছে কতখানি, তার জন্যেই বোধহয় আমি রোজ কিছু না কিছু ভিডিও দিয়েই যাচ্ছি, শুধু তোমাদের জন্যে। শান্তিনিকেতনে ভিডিও দিয়েছি, সেটাও তোমাদের জন্যে। ওটাই যদি আমি অন্য কোনো গ্রামে থাকতাম, বাড়ি করতাম, সেখান থেকেও তোমাদের জন্যেই ভিডিও দিতাম। শান্তিনিকেতন বলে আমি ভিডিও দিইনি। এই যে তোমরা হঠাৎ করে আমার কাছে একটা সময় অনেকজন চলে এলে, তোমাদের ভালোবাসা পেলাম, তার জন্যেই আমি রেগুলার ভিডিও দেওয়াটা শুরু করেছি। আর এখানে এসছি, কাজকর্ম করছি তো, কিন্তু এই যে একটা অভ্যেস হয়ে গেছে আমাদের। দেখো, যখন ফ্রিজ ছিল না, মাইক্রোওয়েভ ছিল না, কিছুই গ্যাজেট ছিল না, ধরো আমরা তো চলেছি, কিন্তু এখন যে এইগুলো অভ্যেস হয়ে গেছে না একদম, এগুলো ছাড়া মনে হয় যেন কিছু করতে পারছি না। তো এখানে তো এখন ফ্রিজ, মাইক্রোওয়েভ কিছুই নেই, ওখানে নিয়ে চলে গেছি। এখন ভেবেছিলাম যে এখানে এসে আবার কিনে নেব, ওগুলো ওখানেই থাক। কিন্তু এখন ভাবছি যে যদি ওখানে বেশি দিন না থাকি, 2-4 দিনের জন্য ঘুরতে যাই, তাহলে আবার একটা ফ্রিজ কিনে এক্সট্রা একটা টাকা করে রাখবো। এটাই ভাবছি যে ওগুলোই তাহলে নিয়ে চলে আসবো, না কি করব। যেমন দেখো, 2টো ওয়াশিং মেশিন কেনা, এখানে একটা আছে, ওখানে এই পাতামণিরা সবসময় ঠিকঠাক আসে না, অনেক রকমের অসুবিধা আছে। সেগুলো দেখো বললে খারাপ লাগবে, ঠিক আছে, ওরা তো ওদের মতো, যার জন্যে সব কিছু বলা যায় না। তো ওই জন্য ওখানে একটা ওয়াশিং মেশিন কিনে নিলাম। ওদের মানে সময়ের কোনো জ্ঞান নেই, ঠিক নেই, ওরা ওদের মতো করে চলে, সেটা আমাদের অসুবিধা হয়ে যায়। এই এক্সট্রা একটা ওয়াশিং মেশিন কেনা হয়ে গেল। এখন আবার যদি ফ্রিজ, মাইক্রোওয়েভ কিনতে যাই আর ওটা ওখানে পড়েই থাকবে, সেটা একটা অসুবিধা। এই সব কারণে ভাবছি ওগুলোই নিয়ে চলে আসি। আর নেই তো এখানে, ভীষণ অসুবিধা হচ্ছে। এখন গরমকাল, যা আনা হচ্ছে শুকিয়ে যাচ্ছে। আর কালকে শরীরটা খারাপ ছিল বলে আজকে আর সেরকম কিছু রান্নাও করিনি। আর আজকে প্রথম বাবুয়ের বাবা এখান থেকে দুর্গাপুরের অফিসে গেল। ও তো খুবই খুশি, ও আগেও অনেক অফিসের এরমভাবে ট্রাভেল করেছে, 3 দিন 4 দিন দুর্গাপুর, বাঁকুড়া ডেলি প্যাসেঞ্জারই করেছে, ওর কোনো গাড়িতে অসুবিধা হয় না। কিন্তু আমাদের আমার বিশেষ করে একটু চিন্তা হয়, এতটা দূরের রাস্তা যাবে। তো ভালোভাবেই চলে গেছে। আমাদের আগে যে ড্রাইভার ছিল ওকেই আবার রেখেছে, ওই নিয়ে গেছে। আর এতদিনকার একটা সম্পর্ক তো একটা অন্য রকমের ব্যাপার আর কি। তো ভালো আনন্দেই গেছে দুজনে, অসুবিধা কিছু হয়নি। এই আর আজকে ভাবলাম একটু গল্প করি আর তোমাদের শান্ত মাথায়। কদিন ধরে তো পুরো মানে পাজেল হয়েছিলাম, বুঝতে পারছি না কি করব না করব। তো আস্তে আস্তে আবার সেটা কিন্তু শুধু তোমাদের জন্য, সত্যি তোমরা এমনভাবে আমাকে সাপোর্ট দিচ্ছ, আমি কি বলবো তোমাদের। নমস্কার প্রণাম করা ছাড়া আমার আর কোনো ভাষা নেই। তো যাই হোক, আর সুখবরটা বলি, আমার যেটা ধরো ইউটিউবের যেটা ডিম্যান্ড আর কি, 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম, দুটোই আমার অনেক দিন আগে ফুলফিল হয়ে গেছে। বেশ 1 মাস এরকম তো হবেই। বলবো করে আর বলাও হয়নি।
আর আমি যে খুব একটা মানে এইসবের জন্যে ভিডিওটা করেছি এরকমও নয়। তো আজকে ভাবলাম না, এটা তো তোমাদের অবশ্যই বলা উচিত, কেননা তোমাদের জন্যেই এটা হয়েছে। আমি যখন শান্তিনিকেতনে গিয়ে ভিডিও দেওয়া শুরু করলাম তখন আমার সাবস্ক্রাইবার 845-46 মতো ছিল, কিন্তু আমি রেগুলার ওই ইচ্ছে মতো করতাম আর কি। আর তোমাদের টানেই এখন রোজ ভিডিও দিয়েছি, যে কারণেই হয়তো হয়ে গেছে 4000 ঘন্টাও হয়ে গেছে, আর 1000 সাবস্ক্রাইবার হয়েছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা তোমাদের জন্যে, তোমাদেরকেই আমি ডেডিকেট করব। এটা আস্তে আস্তে হচ্ছে, দেখছি ডলার জমছে। আমার খুব ইচ্ছে করে তোমাদের সবাইকে ডেকে একদিন আমার বাড়িতে ডাকি, বেশ একটু সময় কাটাই তোমাদের সঙ্গে। কে কোথায় থাকো না থাকো আমি তো কিছুই জানি না, তবুও ভীষণ মনটা টানে। এখন তোমরা আমার আত্মীয়রও আত্মীয়, পরম আত্মীয় হয়ে উঠেছ। আত্মীয় বোধহয় একেই বলে যারা পেছনে টানতে চায় না, সামনে এগিয়ে দিতে চায়। কিন্তু সেরম আত্মীয় আমাদের কারুর ভাগ্যেই জোটে না, আর যার জোটে সে তো খুব লাকি। সবাই চায় পেছনে টেনে ধরি, এ কেন এগিয়ে যাবে, কিন্তু তোমরা এক আছো আমার মায়ের আশীর্বাদ, তাই তোমাদের পেয়েছি। তোমাদের জন্যেই এই সফলতা গলা ধরে আসে আমার। অনেক মানুষকে জানো তো সরল মনে বিশ্বাস করেছি, ভালোবেসেছি, কিন্তু সরলতার বুঝি দাম নেই এ জগতে। এখন অনেক শিখেছি, হ্যাঁ বেশ বয়সেই শিখলাম, আরও আগে শেখাটা উচিত ছিল, কিন্তু এখন অনেক শিখেছি। কে কি মেন্টালিটি নিয়ে আসছে, কথা বলছে, বুঝতে পারি। আগে এগুলো বুঝতাম না, যাকেই দেখতাম তাকেই ভাবতাম ওমা ও কি ভালো, কিন্তু এখন অনেকটাই বুঝি, অনেকটাই জেনেছি। ভালো লাগে, যেগুলো অজানা ছিল সেগুলো জেনেছি। যাই হোক, যে যেমন সে তো সেরমই থাকবে, আমি যেমন আমি সেরমই থাকবো। হঠাৎ করে যেমন দেবতা দানব হয় না, তেমনি হঠাৎ করে দানবও দেবতা হয় না। যে যেমন সে তেমনই থাকে, তবে সমাজ সংসার এগুলোকে চিনে নেওয়া ভালো। তো তোমাদের জন্যেই আমার এই সাফল্য। এখন একটু একটু করে যে দেখছি ডলার জমা শুরু হয়েওছে। আর কী সব আসে না আসে অতটা আমি সব কিছু জানি না, বাবুই জানে। তো ভিডিও দিচ্ছি সেটা শুধু তোমাদেরই জন্যে। যে কোনো উপায়ে ভাবি একটুখানি তোমাদের সামনে যাই। তোমরা আমায় দেখছো, আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, তাই আমার খুব ইচ্ছে করে সবাইকে সামনে এনে একবার দেখি। যারা রোজ কমেন্ট করো, তারা যদি কমেন্ট না করো, তোমাদের জন্য আমার চিন্তা হয়, কিরে বাবা শরীর খারাপ হলো নাকি। এটাই, আমি তো দেখতে পাই না, সেই জন্য একটু চিন্তাও করি। তো আস্তে আস্তে আমার চ্যানেলটা এগোচ্ছে, সেটা একদমই তোমাদের জন্যে, তোমরাই এগিয়ে নিয়ে যাচ্ছ। আজকে এটাই বলার ছিল, ভাবলাম একটু বসে গল্প করি, সময় কাটাই। ভালো আছি সেটাও জানাই তোমাদের। মনটাও আমার অনেক স্টেবল হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, ওটাও বাড়ি এটাও বাড়ি। হ্যাঁ, পাতামণি এটাও বললো যে রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কেননা মাঝখানে দুদিন বৃষ্টি হয়েছে, তাতে ট্রাক গেছে রাস্তা দিয়ে, একদম মানে খাদ হয়ে গেছে রাস্তাটা। তো বললো তোমরা এখন চলে গেছো, ভালোই করেছো, নাহলে খুবই অসুবিধা হতো। তো ঠিক আছে, ওটাও বাড়ি এটাও বাড়ি। আর আমি এখানে এসছি, হ্যাঁ এই কথাটাও ভেবেছি তোমাদের বলবো। এখানে এসছি, সবাই তো গাছ গাছ করে আমাকে পাগল করে দিচ্ছে। এবার একটা ছেলে, একটা মানে গাছওয়ালা আসে রমেন, সে নাকি রোজ এসে আমাদের বাড়ির সামনে গাছ গাছ করে চিৎকার করছে, আর আমার পাড়ার সবাই বলছে। আর বাবুয়ের বাবার সঙ্গে ওর যে বন্ধুদের দেখা হচ্ছে,
ও যেই বলছে যে এখানে এখন কিছুদিন থাকবো, ব্যাস তোদের ছাদটা কি গাছে ভরে গেছে। মানে আমার এই বাড়িটা গাছ বাড়ি নামেই পরিচিত, জানো তো। অনেক মিস্ত্রি যারা সব এসছে তাদেরকে যদি একবার বলা হয় গাছ বাড়ি, ওরা বুঝে যাবো ওই বাড়িটায় যেতে হবে, এরকম একটা ব্যাপার। তো সবাই এরকম বলছে তোদের ছাদটা কি গাছে ভরে গেছে। তারপরে আশেপাশে বাবা তুমি চলে এসছো, এবার ছাদটা গাছে ভরে যাবে। আর হ্যাঁ, আমাকে অনেকে বলছে তুমি আর রায়েল, মানে বাবুয়ের এখানে সবাই পাড়া প্রতিবেশীরা রায়েল বলে ডাকে ওকে, তুমি আর রায়েল অনেক কালো হয়ে গেছো। তো আর কি করা যাবে, বীরভূমে যেমন জলহা, আমরা ওখানকার বাসিন্দা, এখন সেরমই তো থাকবো। এই সব ভালোই লাগছে, পুরনো সবাইকে দেখছি, আনন্দ হচ্ছে। কিছু কিছু জিনিস অন্ধকারটা অন্ধকারই থাক, ও আর আলোর দরকার নেই, আলো হবেও না কোনো দিনও। যার মন অন্ধকারে ভরে গেছে তার মনে কোনো দিনই আর আলোর উদয় হবে না, ওসব ভেবেও লাভ নেই। তো আজ এই পর্যন্ত, ভালো গল্প হলো, মনটা খুব হালকা হলো, অনেকগুলো কথা তোমাদের বললাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মনটাকে সবসময় আনন্দে রেখো। যেগুলো নেগেটিভ সেগুলোকে সরিয়ে দাও। যদিও আমার বলাটা মানে কি ঠিক কি না জানি না, তবে আমি যেটা করি সেটা বলি। নেগেটিভ কোনো কিছু আমি চিন্তা ভাবনা করি না, যেটা পজিটিভ, যেটা আমাকে আনন্দ দেয়, যারা আমাকে আনন্দ দেয় আমি তাদের সঙ্গেই থাকার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।